আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সকলের মাথার উপরে রয়েছেন এবং সবটাই তিনি দেখছেন। তার যদি ইচ্ছে হয় আমাদের থেকে কোনো কিছু করিয়ে নেবার, ঠিক কিন্তু সে করিয়েই নেয়, সে যেভাবেই হোক না কেন। আজ ঠিক সেরকমটাই হয়েছে আমাদের সাথে। আগে থেকে কোনো রকম চিন্তা ভাবনা ছিল না এবছরে বাড়িতে কোনো রকম অনুষ্ঠান করার। তার মূল কারণ হলো উঠোনে এখন জায়গা একদমই নেই। বাড়িতে যে দুজন লোক আনা হবে তাদেরকে কোথায় বসতে দেব, এই জন্যই কিন্তু এবছর আর কোনো রকম অনুষ্ঠান করা হয়নি বাড়িতে। তবে হঠাৎই এক পরিকল্পনা, বাড়িতে একটু ভাগবত পাঠ আর হরিনাম সংকীর্তন দেওয়া হবে। কালকেই প্ল্যান করা হয়েছে, এখনও কিন্তু বাজারপত্র কোনো কিছুই করা হয়নি। সকালবেলায় আমি কিছু কাপড় চোপড় কেচে নিচ্ছি। কয়েকদিন থেকে ভাবছিলাম এই কাঁথাগুলো একটু কেচে দেব। আসলে এগুলো তো একদম পাতলা কাঁথা, আর এই শীতে এইগুলিকে গায়ে দেওয়া হবে না। ওর জন্যই ধুয়ে এইগুলিকে সাইড করে রেখে শীতের কাপড় চোপড়গুলো এবার তো বের করা হয়েছে। আর শীত পড়ে গেলেও রোদের তাপ বেশ রয়েছে, তাই এখন কেচে দিলে এইগুলি কিন্তু শুকিয়েও যাবে। সকাল সকালে কাপড় চোপড়গুলো আগে কেচে দিলাম। এরপরে রয়েছে ঘর বাড়ি ল্যাপা মোছা, ওইগুলিকেও করতে হবে। জামা কাপড়গুলি কাচার সঙ্গে সঙ্গে বালিশগুলিকেও একটু রোদে দিয়েছিলাম। রোদে দিলে বালিশগুলি কিন্তু বেশ নরম হয়ে যায়। যেহেতু হঠাৎ করেই পুরো প্ল্যানটা করা হয়েছে, ওই জন্যই বাজারঘাট কিছুই করা হয়নি। আমাকেই যেতে হবে বাজার করতে। দাদা বাবা দুজনেই রয়েছে কাজে ব্যস্ত, তাই ঝটপট করে এই কাজগুলি সেরে আবার বাজারেও যেতে হবে। তবে খুব বেশি লোকজন বলা হয়নি, ওই 20-25 জন হবে সব মিলিয়ে, কীর্তনের দল আর আশেপাশে 2-3টে বাড়ি, এই যা। আর যেহেতু হঠাৎ করে প্ল্যান, তাই কাউকে বলাও হয়নি ফোন করে। আর মামা বাড়ি থেকে 2 দিন আগেই এলাম, তবে তখন জানা ছিল না, থাকলে হয়তো মামিদের বলতাম। চলে এসেছি ঝটপট বাজার করে। একটু চাপ হয়ে গেছে বটে আমার কাছে, কারণ এই সবজির ব্যাগটা নিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। তবে নিয়ে চলে এসেছি। বেশি কিছু আনিনি, শুধু ওই আজকের জন্য যা লাগবে ওইগুলিকেই এনেছি। বাড়ির বাজার আজ আর করা হয়নি। রান্না হবে খিচুড়ি আর সঙ্গে একটা লাবড়া। তবে একদম লাবড়া বলবো না, বাঁধাকপি কাঁচকলা সবই কিন্তু পড়বে এতে। ওই লঙ্কা, কাঁচকলা, বাঁধাকপি আর বেশ কিছুটা পরিমাণে কোয়াশ নিয়ে এসেছি। আর মিষ্টি কুমড়ো, আলু, ওই চোখের সামনে লাবড়াতে দেবার মতো যা যা সবজি পছন্দ হয়েছে ওইগুলিকেই নিয়ে এসেছি। যদিও আজকে হাটবার ছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি। হাটবার সমস্ত রকম সবজি কিন্তু পাওয়া যায়, বাজারের দিনও পাওয়া যায়, তবে সেটা তুলনামূলকভাবে একটু কম সংখ্যায় থাকে। হাটের দিন বেশ অনেক দোকান বসে, তো সব রকমভাবেই সবজিগুলো পাওয়া যায়। আর নিয়ে এসেছি 5 ফল শুকনো লঙ্কা। সবজি কাটাকুটি ধোয়া হয়ে গেছে। আসলে মা বলেছে সবজিটা আমাকে করতে আর খিচুড়িটা দাদা রান্না করবে, তাই আমার রান্নাটা আমি কিন্তু একটু তাড়াতাড়ি বসিয়ে নিচ্ছি। কারণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে যারা আসবে তাদের সাথে একটু গল্পগুজব করতে পারবো, একটু কীর্তনও শুনতে পারবো। পাশের বাড়ির দিদা এসে বসেছে আমার কাছে, ওই কি করছি না করছি ওইগুলিকে দেখার জন্য। আর সবজিগুলো সকলে এসেই কিন্তু কেটে দিয়ে গেছে, একা একা করিনি। মাসি, দিশাদের বাড়ির দিশা, রিমি, সঙ্গে ছোটো মামিও এসেছিল। সকলে হাতের সঙ্গে করে ধুয়ে টুয়ে দিয়ে গেছে। এখন আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি। তাই দিদা এখানে বসে রয়েছে, দুজনে গল্প করছি আর রান্নাটাও করছি। এদিকে তেলের ওপর শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর একটু আদা দিয়ে দিয়েছি। এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তবে মনে হচ্ছে এই কড়াইটাতে পুরো সবজিটা একসঙ্গে দেয়া যাবে না, ওই বাঁধাকপিটা একটু পরে দিতে হবে। অনেকটা সবজি তো, তাই দিদাকে দেখিয়ে লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কারণ দিদার তো বেশ অভিজ্ঞতা রয়েছে, আমার তেমনটা নেই। রান্নাটা আমি চাপালেও রান্নাটা শেষ করছে দাদা। দাদা চলে এসছে, আসার পরে বলল তুই ওই দিকটাতে রেডি কর, আমি এইদিকে সবজিটা রান্না করে খিচুড়িটা চাপিয়ে দিচ্ছি। সবজিটাও হয়ে এসছে, গরম মশলা গুঁড়ো পড়ে গেছে, এবারে এটাকে নামিয়ে দেওয়া হবে। আর এদিকে কীর্তনের দল বসবে, তার জন্য জায়গাটা রেডি করে নিচ্ছি। ওই যে বললাম প্রথমেই জায়গা ভীষণ কম, তাই বারান্দায় এখানেই ঠাকুর ঘরের সামনে জায়গা করা হচ্ছে তাদের জন্য। যারা কীর্তন করবে তারা অবশ্য জানে যে আমাদের বাড়িতে এই মুহূর্তে জায়গা ভীষণ কম।
চলে এসছে সকলে, কীর্তন শুরু করছে। ওইদিকে কীর্তন চলছে আর এইদিকে আমি বসিয়েছি চা। এই গানটা শেষ হয়ে যাওয়ার পরে তাদেরকে একটু চা দেব। চা হয়ে গেছে, চাটাকে নামিয়ে নেব। আর ওইদিকে দাদা কিন্তু খিচুড়িটাও চাপিয়ে দিয়েছে। ওই বড় হাঁড়িতে একবারেই করবে, ছোট হাঁড়িতে করলে দুবার করতে হতো, কিন্তু বড় হাঁড়িতে একবারেই চাপিয়ে দিয়েছে। হয়ে গেছে খিচুড়ি, নামিয়েও দিয়েছে। আর এই যে দেখো আমাদের অভিরূপ মণ্ডল, মানে ছোট্ট ব্যাং, সে কিন্তু সব কাজেই বেশ পারদর্শী হয়ে যাচ্ছে। খোলও বাজাতে পারে, ঢাকও বাজাতে পারে, আবার কীর্তনের তালে ঝুড়িটাও বাজিয়ে নিচ্ছে। তবে হারমোনিয়ামের প্রতি নজরটা কিন্তু রয়েছে, ওটাকে এখনও বাজাতে পারেনি সে। তবে বারে বারেই বলছিল আমি ওটা বাজাবো। এদিকে কীর্তন শেষের মুখে এখন করা হচ্ছে মিলনের গান। যাকে চলো, আজকের এই ভিডিওটি আমার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। কোনো রকম প্ল্যান না থাকা সত্ত্বেও ঠাকুর কিন্তু ঠিক আমাদের দিয়ে সমস্তটা করিয়েই নিলেন। আসলে তার মনের ইচ্ছে ছিল যে এবছর কোনো কিছু করা হয়নি, এটা হোক।